KMDJ সার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বেসিক অর্গানিক কেমিস্ট্রির ভেরি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হচ্ছে। প্রথম কোশ্চেন, কোন কার্বোক্যাটায়নটি সর্বাপেক্ষা সুস্থিত? তাহলে কার্বোক্যাটায়ন সুস্থিত হতে গেলে যত প্লাস এই প্রভাব থাকবে তত বেশি সুস্থিত হবে। তাহলে এখানে আমরা অপশান নম্বর ডিতে দেখতে পাচ্ছি 3টা প্লাস এই প্রভাব রয়েছে। তাহলে একে ডি। 2 কোশ্চেন, হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করে। তা হাইপার কনজুগেশন ডবল বন্ড সিস্টেম এবং ক্যাটায়নিক সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় ওখানে পাশের কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে, আর যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে তত বেশি স্থায়িত্ব লাভ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই অপশান নম্বর বি, ওখানে যে ক্যাটায়ন সিস্টেম রয়েছে ওই সিস্টেমে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাবো। তো সবচেয়ে বেশি সংখ্যকই রয়েছে, তো ওটাই হচ্ছে বেশি স্থায়িত্ব লাভ করবে। তাহলে 2 বি। এবার চলে আসি 3 কোশ্চেন, নিচের কোনটি একটি কার্বো অ্যানায়ন? তাহলে কার্বো অ্যানায়ন হতে বলে কার্বনের মাথায় মাইনাস হতে হবে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে বি অপশানেই শুধুমাত্র কার্বনের মাথায় মাইনাস রয়েছে, তো ওটাই হবে সঠিক উত্তর। 4 কোশ্চেন, নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সর্বাধিক সক্রিয়? এই SN1 SN2 থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তাই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানতে হবে যার কার্বোক্যাটায়ন সুস্থিত সেটাই হচ্ছে SN1 ঘটবে। তো কার্বোক্যাটায়ন সুস্থিত রেজোনেন্সের মাধ্যমে হতে পারে এবং প্লাস এই প্রভাবের মাধ্যমে হতে পারে, মানে টারশিয়ারি ক্যাটায়ন হলে সুস্থিত হয়। তাহলে আমরা যে অপশানগুলো রয়েছে প্রথমটাতে হবে না, দ্বিতীয়টাতে হচ্ছে 2টো বেঞ্জিন বলয় রয়েছে এবং একটা CH3 রয়েছে, অর্থাৎ বেঞ্জিন বলয়ের কারণে পাশের কার্বনের একটা রেজোনেন্স ঘটবে এবং একটা CH3 প্রভাব রয়েছে, অর্থাৎ 2টো রেজোনেন্স প্রভাব এবং একটা প্লাসই প্রভাব, অর্থাৎ এটাই সবচেয়ে বেশি স্থায়িত্ব লাভ করবে কাটায়নটা, ফলে এটাই SN1 সবচেয়ে বেশি সক্রিয় হবে। তাহলে 4 বি। এবারে চলে আসছি 5 কোশ্চেন। 5 কোশ্চেনে যে CH3 CHBr COOH এবং CH3 CHCl COOH এদের মধ্যে এবং CH3 CHI COOH এদের মধ্যে সবচেয়ে মৃদু অ্যাসিড কোনটা? তাহলে অ্যাসিডের ক্ষেত্রে যত মাইনাস আই প্রভাব যত বেশি থাকবে তত ইলেকট্রন টেনে নেওয়ার কারণে OH বন্ধন দুর্বল হয়ে যাবে, আর OH বন্ধন দুর্বল হয়ে গেলে বেশি অ্যাসিড হবে, সহজ H+ ছাড়বে, অর্থাৎ বেশি অ্যাসিড হবে। তাহলে মৃদু অ্যাসিড হবে মানে যেখানে মাইনাস আই প্রভাব কম। তাহলে আমরা Cl Br এবং আইয়ের মধ্যে যদি দেখি তাহলে আমাদের মাইনাস আই প্রভাব কম হচ্ছে আইয়ের, কেন আই হচ্ছে কম তড়িণাত্মক মৌল, সেই কারণে আইয়ের ক্ষেত্রে মৃদু অ্যাসিড হবে। আর Br যদি থাকে Cl যদি থাকে, Cl হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি তড়িণাত্মক মৌল, তাই Cl এর মাইনাস আই প্রভাব বেশি কাজ করবে, সেই কারণে OH বন্ধন দুর্বল হয়ে যাবে, ফলে সহজ H+ পাবো। তাহলে সবচেয়ে মৃদু অ্যাসিড যদি বলা হয় তাহলে হবে অপশান নম্বর 1 এ। চলে আসি যে এনানসিওমার সমবর্তিত আলোর তরলকে বাম দিকে ঘোরায়। বাম দিকে ঘোরালে হলে লিবোরোটেটারি, আর ডান দিকে ঘোরালে হলে ডেক্সট্রোরোটেটারি। তাহলে আমাদের অপশান নম্বর এ 6 লিবোরোটেটারি। রেজোন্যান্সের শর্তাবলীর মধ্যে কোনটি সঠিক নয়? রেজোন্যান্সের শর্তাবলী হতে গেলে যেগুলো রয়েছে, রেজোন্যান্স করতে গেলে ওটা শর্তই লাগে, বিভিন্ন রকম শর্ত, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, মাইনাস সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ক্যাটায়ন, এরকম থাকে। এখানে যেসব শর্তগুলো দেওয়া আছে দেখে নিই। প্রতিটি রেজোন্যান্স গঠনে অণু মধ্যস্থ অণুগুলির অবস্থান অপরিবর্তিত থাকে, আর রেজোন্যান্স গঠনের মধ্যে অযুগ্ম ইলেকট্রন ভিন্ন হয়, আর রেজোন্যান্স অংশগ্রহণের পরমাণুগুলি একই সমতলে অবস্থান করে। প্রতিটি রেজোন্যান্স গঠনের অন্তর্নিহিত শক্তি একই হয় না। তাহলে কোনটা সঠিক নয় যদি বলা হয় তাহলে আমাদের হবে ওই বি অপশান, রেজোন্যান্সের গঠনাকৃতির মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হয়, অযুগ্ম সংখ্যা ভিন্ন হয় না, একই থাকে। তাহলে অপশান বিটাই হচ্ছে ভুল, সঠিক নয়। এবার চলে আসছি CH3I থেকে জলীয় KOH দিলে CH3 COOH এবং KI হবে। যেহেতু এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, তাহলে OH- লিভিং গ্রুপের বিপরীত দিক দিয়ে আক্রমণ করে আইটাকে বের করে প্রতিস্থাপিত করে দেবে, অর্থাৎ এটা SN2 কৌশলে হবে, অর্থাৎ 8 সি। চলে আসি 9 কোশ্চেন, টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড রয়েছে, তাহলে ওটা টারশিয়ারি কাটায়ন শোষিত হয়, সেই কারণে এটা SN1 হবে। তাহলে 9 বি। 10 কোশ্চেন, নিচের আয়নগুলির স্থায়িত্বের অধক্রম কী? তা যে আয়নগুলি রয়েছে তাতে যদি আমরা দেখি, একটা হচ্ছে প্রথমটাতে হচ্ছে সেকেন্ডারি ক্যাটায়ন, দ্বিতীয়টা হচ্ছে একদিকে CH3 আর একদিকে OCH3।
তো ও সিএইচ থ্রি থাকার কারণে ওর হচ্ছে ইলেকট্রন টানার প্রবণতা রয়েছে, হ্যাঁ, এবং মানে ওর হচ্ছে লোন পেয়ার প্রভাব রয়েছে, ওর প্লাস আর প্রভাব রয়েছে, ও সিএইচ থ্রির প্লাস আর প্রভাব রয়েছে এবং সিএইচ থ্রি গ্রুপের প্লাস আই প্রভাব রয়েছে। আর 3 নম্বর অপশানে যেটা রয়েছে সিএল যেহেতু থাকে, সিএলের মাইনাস এই প্রভাব রয়েছে। আমরা জানি যে ক্যাটানের ক্ষেত্রে যত প্লাস এই প্রভাব থাকবে তত তার ইলেকট্রন ঘাটতিটা মিটিয়ে দিতে পারবে, ফলে বেশি শোষিত হবে। আর যত মাইনাস এই প্রভাব থাকলে তবে ক্যাটানটা কম শোষিত হবে। তাহলে হচ্ছে 3 নম্বরটা সবচেয়ে কম শোষিত। আর 1 আর 2 এর মধ্যে 2টা বেশি শোষিত হবে, কেন 2-এ কী হচ্ছে একদিকে প্লাস আই একদিকে প্লাস আর, সেই কারণে প্লাস আর প্রভাবটাকে আমরা বেশি গুরুত্ব দিই প্লাস আই তুলনায়। এই কারণে 2 নম্বরটা বেশি শোষিত, তারপরে 1 নম্বর, তারপরে 3 নম্বর। অর্থাৎ যে অপশানটা হবে বি অপশান, বি নয়, যে অপশানটা হবে ডি অপশান, 2, 1, 3। 2টা বেশি, তারপরে 1, তারপরে 3 হচ্ছে সবচেয়ে কম শোষিত। আবার বলে দিচ্ছি, 2 নম্বরে প্লাস আই প্রভাব রয়েছে, প্লাস আর প্রভাব রয়েছে। 1 নম্বরে দুটোই প্লাস আই প্রভাব রয়েছে। আমরা প্লাস আর প্রভাবকে প্লাস আই তুলনায় বেশি গুরুত্বপূর্ণ মনে করি, এই কারণে 2 নম্বরটাই বেশি স্থায়ী হবে। চলে আসছি 11 নম্বর কোশ্চেনে, কোন আয়নটি সবচেয়ে বেশি স্থায়ী? তাহলে আমরা দেখতে পাচ্ছি বেঞ্জিন বলয়ের পাশের কার্বনে ক্যাটায়ন থাকলে রেজোনেন্সের জন্য শোষিত হয়। তাহলে আমরা যেটাই প্রথম অপশানে PH3C+, পিএইচ মানে বেঞ্জিন বলয়, তাহলে ওটাই সবচেয়ে বেশি শোষিত হবে। তাহলে PH3C+। এবারে কার্বন আয়নগুলো দেওয়া আছে, কার্বন আয়নগুলোর মধ্যে স্থায়িত্বের ক্রম লিখতে হবে। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে যত মাইনাস এই প্রভাব থাকবে তত বেশি শোষিত হবে, আর যত প্লাস এই প্রভাব থাকবে তত কম শোষিত হবে। তাহলে আমরা প্রথম অপশানে 3টা প্লাস এই প্রভাব রয়েছে, দ্বিতীয়টাতে 2টো প্লাস এই প্রভাব হচ্ছে, তৃতীয়টাতে 1টা প্লাস এই রয়েছে, আর 4 নম্বরটাতে বেঞ্জিন বলয় রয়েছে। তাহলে আমরা যদি দেখি তাহলে বেঞ্জিন বলয় থাকা মানে বেঞ্জিন বলয় রেজোনেন্স করবে, তাহলে ওটা বেশি শোষিত হবে। তারপরে হচ্ছে 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। 1 নম্বর সবচেয়ে কম শোষিত, কেন ওটা প্লাস এই 3টা প্লাস এই রয়েছে। তাহলে আমাদের যে অপশান হবে 4, 3, 2, 1 মানে বি অপশান, 12 বি। 4 হচ্ছে বেশি শোষিত, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। চলে আসি 13 কোশ্চেন, সবচেয়ে স্থায়ী কার্বনিয়াম আয়ন কোনটা? কার্বনিয়াম যে ক্যাটায়নগুলো দেওয়া আছে তাদের মধ্যে আমরা যদি দেখি, ওই প্রথমটা দুদিকেই হচ্ছে বেঞ্জিন বলয় রয়েছে, বেঞ্জিন বলয়ের পাশের কার্বনে প্লাস রয়েছে, তাহলে ওটাই রেজোনেন্সের মধ্যে বেশি শোষিত করে দেবে, তাহলে ওটাই হচ্ছে বেশি শোষিত। 13 এ। চলে আসি 15 25 কোশ্চেন। 25 কোশ্চেনে নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটিতে CH3 এর সঙ্গে বিক্রিয়া হার সর্বাধিক হবে? তাহলে CH3 সঙ্গে বিক্রিয়া হার সর্বাধিক হতে গেলে আমাদের যেটা দেখতে হবে যে নিউক্লিওফাইলটা যেন চেন না থাকে, নিউক্লিওফাইল যেন নর্মালি মানে কোনো শাখা প্রশাখা না থাকে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে দেখতে পাবো আমরা এই অপশানটা CH3 CH2 মাইনাস, কারণ ওই মাইনাসটা লিভিং গ্রুপের বিপরীত দিক দিয়ে আক্রমণ করে আই মাইনাসকে সহজে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে হবে 25 এ। চলে আসি 26 কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? তো নিচের যৌগগুলির মধ্যে সর্বাধিক ক্ষারীয় যদি বলা হয় তাহলে হবে আমাদের যে অপশানগুলো রয়েছে, তাহলে আমরা যদি দেখি প্রথমটাতে কী হচ্ছে CH3 গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে, আর NH2 লোন পেয়ার বেঞ্জিন বলয়ের দিকে আসার চেষ্টা করছিল কিন্তু CH3 তাকে প্রতিহত করে দিচ্ছে। দ্বিতীয়টাতে কী হচ্ছে বেঞ্জিন বলয় মাথায় CH2 NH2, এর লোন পেয়ার কোনোভাবে বেঞ্জিন বলয়ের দিকে আসবে না, অর্থাৎ পুরোপুরি নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন হাতে থেকে যাবে। আর সিতে কী হচ্ছে এর লোন পেয়ার বেঞ্জিন বলয়ের দিকে আসবে, সিওর দিকে আসবে, অনেকটা কমে যাবে, আর NH2 ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের দিকেই আসবে। তাহলে এখানে একবারে হচ্ছে না, মানে নাইট্রোজেনের যে লোন ইলেকট্রন ঘনত্ব একবারে কমছে না, কোথায়? বি অপশানে। এ অপশানে কিছুটা কমছে, আবার কিছুটা CH3 গ্রুপ কিছুটা ইলেকট্রন ঠেলছে, যদিও তাও আমরা এ আর বির মধ্যে যদি তুলনা করে দেখি তাহলে বি অপশান হচ্ছে বেশি ক্ষারীয় হবে। আচ্ছা 26 বি, কেন? ওখানে একবারে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিনগুলোর দিকে কোনোভাবে আসছে না। 27 কোশ্চেন, নিচের কোনটি সর্বাধিক আম্লিক? তাহলে আম্লিক হতে গেলে আমাদের দেখতে হবে যত NO2 গ্রুপ থাকবে, কারণ NO2 গ্রুপের মাইনাস এবং মাইনাস আর প্রভাব রয়েছে, থাকার কারণে OH বন্ধন দুর্বল হবে, আর দুর্বল হলে সহজে H+ ছেড়ে দিবে। তাহলে আমাদের অপশান সি, অপশান 27 অপশান সি, দুটো NO2 গ্রুপ রয়েছে, তাহলে ওটা হচ্ছে সবচেয়ে বেশি আম্লিক হবে। চলে আসছি 28 কোশ্চেন, অ্যানিলিনের ক্ষারীয়তা মিথাইল অ্যামিন অপেক্ষা কম কেন?
তো অ্যানিলিনের ক্ষারীয়তা মিথাইলামাইনের কম কেন? কারণ অ্যানিলিনের ফিনাইল গ্রুপ যেটা রয়েছে, ফিনাইল মূলকের ক্ষেত্রে দেখা যায় রেজোনেন্স ঘটে, অর্থাৎ সংস্পন্দন কী হবে, অর্থাৎ অপশান বি। কারণ অ্যানিলিনের যে NH2 গ্রুপের যে লোন পেয়ার বেঞ্জিন বলের দিকে রেজোনেন্সের কারণে কমে যায়, তাই সেটাই হবে অপশান বি, অ্যানিলিনের ফিনাইল মূলকের সংস্পন্দন ক্রিয়া। 29 কোশ্চেন, একটি ইলেকট্রোফিলিক বিকারক হলো কি? ইলেকট্রোফিলিক বিকারক করতে গেলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হতে হবে, তাহলে অপশান এ। চলে আসি কার্বোক্যাটানের আকৃতি। কার্বোক্যাটানের আকৃতি আমরা সবাই জানি সমতলী, sp2 সংকরণ হয়, তাহলে সমতলেই হবে। চলে আসি 31 কোশ্চেন, নিচের কোন বিকারকটি প্লাস আই প্রভাব আছে? তাই প্লাস আই প্রভাব অ্যালকিল গ্রুপেরই থাকে, তাহলে হবে অপশান সি, CH3 চলে আসি 32 কোশ্চেন, নিচের কোন শ্রেণীটি কেবলমাত্র নিউক্লিওফাইল বর্তমান? তাই নিউক্লিওফাইল মানে ইলেকট্রন সমৃদ্ধ সম্পন্ন, তাই ইলেকট্রন বেশি রয়েছে কার, কোন গ্রুপটায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি অপশানে, না ডি নয়, বি অপশানে NH3 লোন পেয়ার রয়েছে, H2 ওর লোন পেয়ার রয়েছে, আর অ্যালকোহলের ওর মাথার লোন পেয়ার রয়েছে, তার সবারই কিন্তু লোন পেয়ার রয়েছে, তাহলে ওগুলো সবাই নিউক্লিওফাইল। আর যে অপশানগুলোতে কিছু কিছু নিউক্লিওফাইল, কিছু কিছু ইলেকট্রোফাইল রয়েছে, তাহলে অপশান বি, 32 বি। এবারে চলে আসে 33 কোশ্চেন, নিচের বিকারকের মধ্যে কোনটি ইলেকট্রোফাইল? তাহলে ইলেকট্রোফাইল হতে হলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হতে হবে, যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সি অপশান, AlCl3, কারণ ওর অষ্টপূর্তি হয়নি, Al এর 3টা ইলেকট্রন, Cl এর 3টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, এইখানে এটা হচ্ছে ইলেকট্রোফাইল। 34 কোশ্চেন, নিচের বিকারকগুলির মধ্যে কোনটি ইলেকট্রোফাইল নয়? তো ইলেকট্রোফাইল নয় বলে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল, SO3 ইলেকট্রোফাইল, তোমার হচ্ছে কার্বিন ইলেকট্রোফাইল, তাহলে থাইও অ্যালকোহল মানে অ্যালকোহলের ওর মাথায় থাইও অ্যালকোহল মানে SH, এর লোন পেয়ার থাকার কারণে ওটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাহলে 34 ডি। 35 কোশ্চেন, নিয়মিত রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আলফা অপনয়ন বিক্রিয়া কোনটা? তাহলে আলফা অপনয়ন বিক্রিয়া হতে গেলে যেটা দেওয়া আছে, তাহলে অপনয়ন বিক্রিয়া মানে অ্যালকোহলীয় কেউই দিতে হবে এবং ডবল বন্ড তৈরি হবে, তাহলে অপশান বি। চলে আসে 36 কোশ্চেন, নিচের কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বের কম, স্থায়িত্বের যদি কম দেখি, বেঞ্জিন বলের মাথায় CH2 প্লাস রেজোনেন্স সবচেয়ে ঘটে, আর প্রথম অপশানেও রেজোনেন্স ঘটে, কিন্তু দ্বিতীয়টাতে রেজোনেন্স ঘটে না, প্লাস এই প্রভাব রয়েছে, তাহলে সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে 3 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর, অর্থাৎ 3, 1, 2 মানে এই অপশান। চলে আসে 37 কোশ্চেন, -I প্রভাবের সঠিক ক্রম। তাহলে -I প্রভাবের সঠিক ক্রম যদি বলা হয়, তাহলে এফের সবচেয়ে -I প্রভাব বেশি থাকবে, তারপরে OR, তারপরে NH2, তাহলে অপশান এটা সঠিক উত্তর। 38 কোশ্চেন, নিচের কার্বোক্যাটায়নগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্থায়ী? তাই কার্বোক্যাটায়ন স্থায়ী 38 হবে অপশান সি, এটা হচ্ছে সুস্থিত হবে। 39 কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে ভালো নিউক্লিওফাইল? তো ভালো নিউক্লিওফাইল হতে হলে ওই পিরিডিন হবে, কারণ পিরিডিনের 3টে ডবল বন্ড রয়েছে এবং লোন পেয়ার রয়েছে, তাহলে 39 এ। চলে আসে 40 কোশ্চেন, নিচের কোনটি রেজোনেন্স প্রভাব দেখা যায়? রেজোনেন্স হতে হলে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড থাকতে হবে, কনজুগেট থাকতে হবে, তাহলে অপশান ডিতে কনজুগেট নেই, তো এটা হচ্ছে হবে না। 41 কোশ্চেন, নিচের নিম্নলিখিতের মধ্যে কোনটি স্থায়ী কার্বোক্যাটায়ন? সে স্থায়ী ক্ষেত্রে তাহলে টার্সিয়ারি হতে হবে, তাহলে অপশান সিটা দেখতে পাচ্ছি টার্সিয়ারি রয়েছে, ওটাই হচ্ছে স্থায়ী ক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কম, আমরা একটু আগে বলেছি যে অক্সিজেনের ও থাকলে স্থায়িত্ব বৃদ্ধি পাবে ক্যাটায়নের পাশে, কারণ প্লাসের উপর কাজ করে, তাহলে 1 আর 3-এর মধ্যে আমরা দেখতে পাবো 1-এর ক্ষেত্রে বেশি স্থায়ী, তারপরে 3, আর 2 আর 4-এর মধ্যে হবে 2টা সেকেন্ডারি, 4টা প্রাইমারি, তাহলে ফার্স্ট 1 হচ্ছে বেশি, তারপরে 3, তারপরে 2, তারপরে 4, মানে হচ্ছে তোমার 1, 3 মনে হচ্ছে তোমার হচ্ছে ডি। এবার চলে আসে 43 কোশ্চেন, নিচের কার্বোক্যাটায়নের মধ্যে কতগুলি হাইপার কনজুগেশন স্ট্রাকচার হতো? হাইপার কনজুগেশন দেখতে পাবো প্লাসের পাশে যতগুলো পাশের কার্বনে যতগুলো এইচ থাকবে, তাহলে CH3-তে 3টা, CH2-তে 2টা, 5টা, আর বেঞ্জিনের মানে সাইক্লোহেক্সেনের কার্বনে 1টা এইচ, তো 3, 2, 5, 1, 6টা, তাহলে হবে 6টা। আচ্ছা, উপরে কয়েকটাতে কোশ্চেন থেকে গেছে, উপরে কোশ্চেন বলতে 14 কোশ্চেন, জৈব অণুর সমযোজী বন্ধনে অসম বিভাজনের ফলে কী তৈরি হয়? অসম বিভাজনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন, আর সমবিভাজন হলে মুক্তমূলক। কোনটি নিউক্লিওফাইল নয়? তা নিউক্লিওফাইল নয় বললে আমাদের যে অপশান আছে BF3 কিন্তু ইলেকট্রোফাইল। কোন কার্বোনায়নটি সর্বাপেক্ষা স্থায়ী? কার্বোনায়ন স্থায়ী হতে হলে রেজোনেন্স ঘটতে হবে, তাহলে অপশান ডি, বেঞ্জিনের মাথায় CH2 মাইনাস। চলে আসে 17 কোশ্চেন, কোন কার্বোক্যাটায়নটি সর্বাপেক্ষা সুস্থিত? কার্বনের সুস্থ হতে গেলে +I বা +R প্রভাব থাকতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি অপশানে 2টো +R প্রভাব আছে, অর্থাৎ ওটা হবে বেশি স্থায়ী।
18 কোশ্চেন, কোন কার্বন আয়নটি সর্বাপেক্ষা সুস্থিত? তাহলে কার্বন আয়ন সুস্থিত হতে রেজোনেন্স ঘটতে হবে। তাহলে আমাদের যেটা দেখছি অপশান বি, ওখানে রেজোনেন্স ঘটবে, ওটাই এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস, তাহলে ওটাই হচ্ছে বেশি সুস্থিত। 18 বি। 19 কোশ্চেন, অ্যানায়নটি সর্বাপেক্ষা সুস্থিত কোনটা হবে? তো অ্যানায়ন সুস্থিত হতে গেলে আমাদের দেখতে হবে যে তোমার কার্বনের অক্সিজেনের মাথায় যেখানে মাইনাস, সেটাই হচ্ছে বেশি সুস্থিত হবে। এখানে বেঞ্জিন বলে রয়েছে, বেঞ্জিন বলে রয়েছে ডি অপশানে, ফেনক্সাইড আয়ন CCHO মাইনাস, ওটাই বেশি সুস্থিত হবে, অপশান ডি, রেজোনেন্স ঘটবে। 29 কোশ্চেন, এই যৌগটিতে হাইপার কনজুগেশন স্ট্রাকচার কটা হবে? তাহলে আমাদের এদিকে 3টা, মানে যেদিকে অ্যালকিল গ্রুপ রয়েছে 3টা, আর এখানে 2 2 3 2 5 2 7, তাহলে 7টা, 20 ডি 7। 21 কোশ্চেন, নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়া নিষ্ক্রিয়? তো SN2 বিক্রিয়া নিষ্ক্রিয় হতে গেলে তাহলে SN2 বিক্রিয়া মানে বেঞ্জিন বলয়, যেরকম আমরা দেখতে পাচ্ছি বি অপশানে, দেখো ওখানে কিন্তু বেঞ্জিন বলে থাকার কারণে SN2 পেছন দিক দিয়ে আক্রমণ করতে পারবে না, পেছন দিকটা ঘিরে রয়েছে, ওটাই হচ্ছে বেশি নিষ্ক্রিয়। কিন্তু এই অপশানে কী হচ্ছে, CH2-তে আক্রমণ করবে, তাহলে CH2-তে যে কোনো নিউক্লিওফাইল এসে আক্রমণ করতে পারে, কিন্তু বি অপশানে কোনোভাবে আক্রমণ করতে পারবে না, SN2 নিষ্ক্রিয়। 22 কোশ্চেন, কোন কার্বন আয়নটি সর্বাপেক্ষা স্থায়ী? তা কার্বন আয়ন স্থায়ী বলে অ্যারোমেটিক হতে হবে, তাহলে অ্যারোমেটিক হতে হলে 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, তাহলে 20 এটা স্থায়ী অ্যারোমেটিক। নিচের কোনটি বিক্রিয়া ঘটে না? তাহলে বিক্রিয়া ঘটে না বললে আমরা দেখব বিক্রিয়া ঘটে না যেটা অ্যারোমেটিক নয়, অ্যান্টি অ্যারোমেটিক, মানে 4n পাই ইলেকট্রন থাকবে, মানে সি অপশানে 2 পাই বন্ধন মানে 4n পাই ইলেকট্রন, তাহলে ওটার ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হবে, তাহলে ওটাই হচ্ছে ঘটবে না, কারণ অ্যারোমেটিক হলে সহজে ঘটে যাবে, অ্যান্টি অ্যারোমেটিক ঘটবে না। 24 কোশ্চেন, নিম্নলিখিত যৌগের মধ্যে কোনটি এজেন্টের সঙ্গে বিক্রিয়া সাদা পদক্ষেপ দেয়? তো সাদা পদক্ষেপ হচ্ছে তোমাদের হচ্ছে অপশান বি, অপশান বি এ হবে NH2.HCl, ওখানে কিন্তু এজেন্টের সঙ্গে বিক্রিয়ায় AgCl সাদা পদক্ষেপ পাবো, কারণ ওই HClটা সরাসরি বন্ধনের সঙ্গে যুক্ত নেই, ওটা আইনি অবস্থা রয়েছে, এই কারণে ওটা সহজে সাদা পদক্ষেপ দেবে। তাহলে 24 বি। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করা হলো, আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, সেকেন্ড ভিডিওতে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।